ডিম ভুনা করব। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আজকের রেসিপি ডিম ভুনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ডিমের রেসিপি করব, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর কিভাবে করব সেটাও দেখুন। আমি যেভাবে করি খুব সাদা, সেটা সিম্পলভাবে, এভাবে অনেকের উপকার লাগবে। খুব কম মশলা উপকরণ করে থাকি। স্বাস্থ্য শরীরের জন্য অনেক ভালো। বেশি মসলা খেতে খুব আমার একটা ভালো লাগে না। ডিম ভুনা থাকছে আমার যেহেতু ৫ টা ডিমের পরিমাণে আমি ১ চিমটি রসুন বাটা আর ১/২ চামচ ধনে জিরা বাটা আর ৩-৪ টি সাদা এলাচ, ৪-৫ টি লং আর দারচিনি ১ টুকরা। আর লবণ স্বাদ মতন, ঝাল যে যেমন খাবেন বুঝে খাবেন। আমার এই দেখে কি হয়েছে, ৫ টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ১ টা ডিম ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। ৪ টে ডিম সিদ্ধ অবশিষ্ট, ফির ভাজতে ১ টা ডিম নষ্ট হয়ে গেছে। কি আর বলবো, ৩ টে ডিমই আমি আজকে ভুনা করব। ডিম সিদ্ধ করার সময় নেই আমার। তো যেই হোক, অ্যা ৩ টে। আর হ্যাঁ, এই ডিমের টিপসটা হচ্ছে তেলে এত লাল হওয়ার কারণ, তেলটা যখন ভালোভাবে গরম হবে, ডিম অনুযায়ী আপনি একটু তেলটা পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আর ডিমটা যখন হালকা ভাজা হবে তখন হলুদটা দিবেন। আর লবণ তো দিবেনই। আর হলুদটা দিলে পরে ডিম ভাজা হয়ে গেলে হলুদটা দিলে এভাবে কালার আসে আর দেখতে খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার ডিম ভাজা শেষ। একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ওর মধ্যে ১ চিমটি গোটা জিরে দিয়েছি। তো হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। আমি সব বাকি উপকরণ মসলা দিয়ে দিলাম। আর একটা কাঁচামরিচ ফালি করে দিলাম। আমি তো তেজপাতা দেই না, এজন্য বললাম না। লং, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম। তো কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আমার ডিম দেখেন, ৩ টা আছে, ৫ টির মধ্যে ৩ টি কুসুম সহ ৪ টি। আর একটা তো নষ্টই হয়ে গেছে। যেটা অবশিষ্ট আছে ওইটা আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব। তা আমি আরেকটু ঢাকনা উঠে আবার পানি দিয়েছিলাম, দেখাতে ভুলে গিয়েছি। তো আমি পানি দিয়ে দিলাম। লবণ ঝাল টেস্ট করে দেখলাম যে সব ঠিক আছে, আমার আর কিছুই লাগবে না। আর একটু অপেক্ষা করলেই আমার হয়ে যাবে। আমার মসলা প্রায় শুকিয়ে এসেছে, তেল উঠে গেছে। তা আমি ওর মধ্যে ডিম দিলাম, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে পরিবেশন করে নিব। আমি এভাবেই খাই, এইভাবে সিম্পল, খুব কম উপকরণ মসলা দিয়ে থাকি। আর আপনারা তো যেভাবে খান, তো খানই। আমি মনে করি কম উপকরণ মসলা দিয়ে খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে, মন। তা আমি তুলে পরিবেশন করে নিলাম। বাকি দুটোই তুলে নিলাম। যেই হোক, তা আমি আজ এই পর্যন্তই বিদায় নিব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই, টাটা। আসসালামু আলাইকুম।